2009-এ আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে অ্যাটাক করে ক্যাম্পাসে 16 বছর ঢুকতে পারিনি। সাবেকদের মধ্যে আমি একমাত্র ছাত্র নেতা ছিলাম, তোমাদের পক্ষে সবসময় দাঁড়িয়েছি, বুক খুলে দাঁড়িয়েছি। আমার তো 2008-09-এ ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার কথা। 2009-এ আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে অ্যাটাক করে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম 2009 সালে। এরপরে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ এর কাছে আমি নিষিদ্ধ ছিলাম। ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে প্রত্যক্ষ পরোক্ষভাবে সব দিক দিয়ে। তারপরে আমি ক্যাম্পাসে 16 বছর ঢুকতে পারিনি। আমার শিক্ষা বর্ষ শেষ করা, পরীক্ষা দেওয়া, ক্লাস করা, এগুলো আসলে আমি করতে পারিনি। 16 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে সমস্ত পলিটিক্যাল কারণে যারা ছাত্রত্ব শেষ করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা ছাত্রত্ব ফেরত পায়। আমি অন্যান্য অনেকেই ফেরত পেয়েছেন, তার মধ্যে আমি একজন। এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রোল প্লে করছে। এখান থেকে নেতৃত্ব উঠে আসছে আক্তার, নাহিদ, আসিফদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থান যদি সফল না হতো বা ব্যর্থ হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী ছাত্রলীগের কারণে সরকারের, আওয়ামী লীগ সরকারের যদি থেকে যেত, তাহলে এখানে আসলে তারা কেউ ঢুকতে পারতো না। আমার মতো 16 বছর কেউ ঢুকতে পারতো না। তাদের শিক্ষা জীবন বিপন্ন হতো আমার মতো। যদি কোনো সময় ধরো শেখ হাসিনা ভিশন 41 যে 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, 41 সালের পরে 42 সালে যদি এর মধ্যে যদি হাসিনার পতন হতো, 42 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদের শেষ করার সুযোগ পেত। এখন অনেকে প্রশ্ন করছে, আপনার বয়স হয়ে গেছে, আপনার হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। এই যে দেরি হয়ে যাওয়া, এটা তো আমার কোনো দোষে আমি ইচ্ছে করে এটা করছি সেরকম না। ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেয় না, সেজন্য আমি আমার শিক্ষাবর্ষ শেষ করতে পারিনি। তাহলে এইটার লাইবিলিটিস কাকে নিতে হবে? এটার লাইবিলিটিস নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে দুজন ভিসি, ওনারা চাইলে এই সমস্যাটার সমাধান করতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর ছিলেন আওয়ামী লীগের আমলে, তিনি ব্যক্তিগতভাবে ছাত্রলীগকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল তার নির্দেশে প্রক্টরের ইন্ধনে, তৎকালীন প্রক্টরের ইন্ধনে আমার উপর হামলা করে আমাকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়। ছাত্রদেরকে যখনই ছাত্রলীগ হামলা করছে ক্যাম্পাসে, যখনই পুলিশ হামলা করছে, তখন আমি তোমাদের পক্ষে লড়েছি। তোমাদের সকল আন্দোলন সংগ্রামে সাবেকদের মধ্যে আমি একমাত্র ছাত্র নেতা ছিলাম, তোমাদের পক্ষে সবসময় দাঁড়িয়েছি, বুক খুলে দাঁড়িয়েছি। আমি কি তোমাদের সাথে ছিলাম না? তোমাদের শেল্টার দেইনি? তোমাদের সহযোগিতা করিনি? সব করেছি। সেরকম একজন সিনিয়র ছাত্র নেতা দেখাতে পারবা কেউ যে তোমাদের পক্ষে লড়াই করেছে? করেনি। তারপরে ছাত্রদের দুঃখ বুঝতাম। এই যে পরীক্ষা দিতে পারি নাই, পরীক্ষা দিয়ে সনদ বের করতে পারি নাই, সার্টিফিকেট বের করতে পারি নাই, বিসিএস পরীক্ষা দিতে পারি নাই, কোনো জায়গায় পরীক্ষা এই কী বলে যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারি নাই, তাই না? এই দায়গুলো কি আমার, নাকি ছাত্রলীগের এবং বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনের? তাহলে এতদিন পরে যে আমি ছাত্রত্ব ফিরে পেলাম, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফেরত পেয়েছি।